ওয়াকফ বিক্ষোভে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, ভাঙচুর অগ্নিসংযোগ, এক কথায় গতকাল প্রতিবাদের নামে চলে তাণ্ডব। ওয়াকফ বিক্ষোভে আক্রান্ত উর্দিধারী, ছড়াচ্ছে আগুন। সকালেও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া বাইক, গাড়ি। কিন্তু কেমন পরিস্থিতি এখন দেখুন বিস্তারিত। কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় পারদ চলছে রাজ্য জুড়ে। গতকাল রাতে শামশেরগঞ্জের ডাকবাংলো ট্রাফিক গার্ডে আগুন, ব্যাপক ভাঙচুর। আজিমগঞ্জের রেল অফিসে সকালেও রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পুড়ে যাওয়া বাইক দেখতে পাওয়া যায়। ওয়াকফ বিক্ষোভের আজ জলঙ্গির বিডিও অফিসেও অশান্তি বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস রাজ্যপালের। ওয়াকফ বিক্ষোভে অশান্ত মুর্শিদাবাদ, ডাকা হয়নি বিএসএফকে, রুটিন পেট্রোলিং করছে সীমান্তরক্ষী বাহিনী, তৈরি থাকতে বলা হচ্ছে, দাবি জেলা শাসকের। কিন্তু ছবি বলছে অন্য কথা। গতকালটি কি হয়েছিল দেখুন। প্রতি সপ্তাহের শুরুতেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে আগুন জ্বলে মুর্শিদাবাদের জঙ্গিপুরে। এবার রণক্ষেত্রের চেহারা নিল ধুলিয়ান সুতি। ধুলিয়ান মহকুমা জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ থাকে ধুলিয়ানের 12 নম্বর জাতীয় সড়ক, যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফারাক্কা আজিমগঞ্জ সেকশনে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। ধুলিয়ান গঙ্গা স্টেশনে আটকে পড়ে পুরী কামাখ্যা সহ একাধিক দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বাতিল করা হয়েছে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। নতুন ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড় অবরোধ করে সংখ্যালঘুরা। পুলিশ সরাতে এলে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। দফায় দফায় চলে সংঘর্ষ। শুধু শামশেরগঞ্জই নয়, একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সুতির সাজুর মোড়। ভেঙে দেওয়া হয় পুলিশ গাড়ি, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় যাত্রীবাহী বাসে। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ। 2 জায়গায় হামলায় ঘটনায় ফারাক্কায় এসডিপিও সহ 15 জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়া আইন অনুযায়ী জারি করা হয়েছে 163 ধারা। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হন 2 জন যুবক। জঙ্গিপুর হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, এক আহতের নাম এজাজ আহমেদ, বয়স 21 বছর। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। পরিস্থিতি আরও বিগড়তে থাকলে বিএসএফ নামানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে প্রশাসন। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করছে প্রশাসন। এদিকে দক্ষিণ 24 পরগনার আমতলাতেও সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এর মধ্যে দেখা যায় এইভাবে ভাঙচুর চালানো হয়েছে একটি সরকারি গাড়িতে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে খবর, বারুইপুর জেলা পুলিশের একটি জিপে পথ ধরেই এক বিচারাধীন বন্দীকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু বিক্ষোভ সমাবেশের জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় আটকে যায় গাড়িটি। ভাঙচুর চালানো হয় তাতে। পুলিশের সামনে ঠিক এইভাবে ভাঙচুর চালানো হয় গাড়িতে। ভেঙে গুঁড়ি দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। প্রসঙ্গত বলে রাখা ভালো, কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইন যে মেনে নেওয়া হচ্ছে না তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভ চলছে। এরই মধ্যে আগামী বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মুয়াজ্জিন ও সমাজের বিশিষ্টজনদের নিয়ে বৈঠক বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, সেখানে সংখ্যালঘু মুসলিম সমাজের কাছে ওয়াকফ আইনের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের বার্তা দেবেন তিনি। ধন্যবাদ।